আমার আপনার চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। জি বলুন। জি জি, বলেন কি বলবেন বলেন। আপনার চেহারাটা ভালো করে দেখান আমাকে। আমার চেহারা ফেসবুকে বহুত আছে, আপনি দেখে নিন। এখন কি বলবেন সেটা বলেন। ফেসবুকে দেখা আর বাস্তব দেখা, ভিডিও কল থেকে অনেক পার্থক্য আছে না? আরে ভাই, চেহারা দেখানোর জন্য তো আপনি কল দেন নাই বা কল করতে বলেন নাই। এখন দলিল দেন। ঈদ মিলাদুন নবী সম্পর্কে আপনি কি বলেন? ঈদ মিলাদুন নবী কি? না, হ্যাঁ, ওখান থেকে প্রশ্নটা হবে, আপনি যে বলছেন যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেদাত, এটা বাতিল করতে হবে, এটা আপনি দলিলে কোথায় পেয়েছেন আমাকে দেখাবেন, পরে আমি আপনাকে জবাব দিচ্ছি। ঈদ মিলাদুন নবী সম্পর্কে আপনি কি বলেন? আপনার দাবি আগে পরিষ্কার করেন। না, যেহেতু আপনি আগে পরে পোস্ট করেছেন যে এটা বাতিল, আপনি তো ওটা এই করেন আপনি। বাহাসের নিয়ম জানেন আপনি? আপনার দাবি আপনি বলবেন না। আমি তো বললাম ঈদ মিলাদুন নবী বাতিল, বেদাত। আপনি কি বলেন? সেটা আপনার দাবি কি? ওটা তো আপনি বলছেন বেদাত, তো কোথায় আমাকে দেখতে হবে না তো কোথায় বেদাত, বেদাত আছে আরে ওটা? বেদাত কোথায় সেটা তো দেখবেন, কিন্তু আপনি কি বলেন সেটা আগে বলবেন না? বা আলোচনার আগে আপনার দাবি তো পেশ করতে হবে। আপনার দাবিটা আগে বলেন, তারপরে না আপনি দলিল চাবেন। আপনি নিজের দাবির খবর নাই। আর বেদাত কেন সেই বিষয়ে আমার 100 ভিডিও আছে, আপনি দেখে নিন সেখান থেকে। আলোচনা করতে যখন বসবেন তখন আপনার তো দলিল দিতে হবে। আগে তো আপনাকে আপনার দাবির পেশ করতে হবে। আপনি তো মনে হয় যে আলোচনার নিয়মও জানেন না। বাহাস কি করবেন গোড়ার ডিম আপনি? বলেন তো, বাস কোন ভাবে থেকে আসছে? কি হলো? বাহাস অর্থ বলেন আপনি। বাহাসটা কোন ভাবে থেকে আসছে? বাহাস অর্থ বলেন। বাহাস কোন ভাবে থেকে আসছে ওটা বলুন না। আগে আপনার দাবি পরিষ্কার করেন। আপনার দাবি কি? ঈদ মিলাদুন নবী কি? এই আমি আপনাকে বলছি যে আপনি ঈদ যে মিলাদুন বেদাত নবী, দেখেন, আপনি তো কথা বলতে আসেন, আপনি তো ফাইজলামি করতে আসছেন। আমি ফাইজলামি নয়, আপনি তো ফাইজলামি করতেছেন। আপনি আগে আপনার দাবি পেশ করেন। ঈদ মিলাদুন নবী কি এটা আপনি আগে তো বলবেন, তারপরে না আপনি অন্য আলোচনায় যাবেন। তারপরে বাহাস অর্থ কি, বাহাস কোন বাব, বাহাস কোত্থেকে আসছে সব আপনাকে শেখানো হবে। কোনো সমস্যা নাই তো। চেহারা ডাকতেছেন কেন? সামনে আসেন। রাখিনি, আপনি মোবাইলটা সরান না, আপনার চেহারাটা ভালো হ্যাঁ করে দেখতে দেন আমাকে। জি। আপনার নাম কি বলছেন? আমার নাম, হ্যাঁ, আমার নাম হাসান আলী নুরি। হাসান আমি আলী আসাম থেকে নুরি। বলছি। আপনি কি বললেন? আলাউদ্দিন জিহাদির শালা আপনি নাকি বললেন? সালাফি, আপনি লেখাপড়া জানেন না নাকি? আপনি কি বললেন যেন? আলাউদ্দিন জিহাদির শালা আপনি নাকি? সালা, ওনার ছাত্র আমি। আলাউদ্দিন জিহাদির ছাত্র আপনি? হ্যাঁ। আর আপনার বাড়ি কোথায়? আপনারা বললেন আসামে আপনার বাড়ি। আসামে, আমি ওনার ছাত্র হিসাবে গ্রহণ করছি আমি। তার আলাউদ্দিন জিহাদির কাছে কোথায় পড়াশোনা করছেন? পড়াশোনা করলে উস্তাদ হয় নাকি? পড়াশোনা করা ছাড়াই উস্তাদ হয়ে যায় কি? জুতা টান না উস্তাদ হইছেন? জিহাদির জুতা টানছেন? হুম। জুতা টান না উস্তাদ হয়? জুতা টানলে তো চামচা হয়। ছাত্র হইতে হলে তো পড়তে হয়। জুতা টানলে জুতা টানলে তো চামচা হয়। ছাত্র হইতে হলে পড়তে হয়। তা আলাউদ্দিন জিহাদির কাছে আপনি পড়ছেন? কি পড়ছেন? শুনে আপনার চেহারাটা ভালো করে দেখান আমাকে। আপনি আলাউদ্দিন জিহাদির কাছে জুতা টাইনা ছাত্র হইছেন। এটা কোথায় পাইছেন? জুতা টানলে ছাত্র হয়, এটা কোথায় আছে? এটা দলিল দেন। উস্তাদের জুতা টানতে হয়, তো উস্তাদ কেমনে হয়? জুতা টানলে তো চামচা হয়। উস্তাদের জুতা টানা যায়, কিন্তু জুতা টানলে তো উস্তাদ হয় না। উস্তাদ তো হয় পড়ানোর মাধ্যমে। তো আলাউদ্দিন জিহাদি আপনাকে কি পড়াইছে? উনি আমার উস্তাদ। আপনি তো বললেন যে জুতা টাইনা আপনি নাকি তার ছাত্র হইছেন। তো জুতা টানলে তো ছাত্র হয় না, উস্তাদ কেমনে হইলো? আমাকে ভালো জ্ঞান দেয়, ভালো কথা বলে আমাকে। কোথায় পড়ছেন তার কাছে? কোথায় পড়ছেন? ওনার সঙ্গে আসামে পড়ছি আমি। তো আপনি তো আগে আসামে তার মাদ্রাসা আছে নাকি জিহাদির? ওখানে যা পড়াইছে? এখানে দরগাতে আসছিল, এখানে আচ্ছা, প্রোগ্রাম করতে আসছিল, দেখা হয়েছে। তো আপনি ওই জিহাদির কাছে বললেন, জিহাদির সাথে নাকি মাহফিল করেন আমাকে বললেন। এখন বলতেছেন যে আপনি তার ছাত্র, জুতা টানে। আগে তো বললেন যে আপনি আলাউদ্দিন জিহাদির সাথে নাকি মাহফিল করেন। উনি আমাদের আসামে আসলো, ওনার সঙ্গে মাকে আমার দেখা হয়েছিল, ভাই আমাকে দরগাতে আসছিল। আচ্ছা, তো মাহফিলে দেখা হয়েছে মানে কি? আপনি কি মাহফিল করতে গেছেন না মাহফিল শুনতে গেছেন? ওখানে হ্যাঁ,
আমার বাড়ির পাশে আসছিল, ওখানে তো প্রোগ্রাম আপনি হয়। না বললেন আপনি আলাউদ্দিন জিহাদির সাথে মাহফিল করেন, এমন কথা বলছেন না আগে? আরে আমি বলছি ওনার সঙ্গে আমার মাহফিলে দেখা হয়েছিল, ওগুলো বাদ দেন। আচ্ছা, তো বলেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি, এটা আপনি বলেন, আপনার দাবি কি? আপনি বলছেন বাতিল, আর তো আমি বলছি, তো আপনি বলেন। আমি বাতিল বলছি, বেদাত বলছি, কেন বাতিল কেন বেদাত সবই তো আমি বইলা দিছি, ঠিক আছে না? কেন বাতিল কেন বেদাত সব আমি বলছি। তো এখন আপনি তো আগে আপনি কি বলছেন, কিছু তো বলেন নাই। আপনি আগে বলেন যে এটা কি। আমি আপনাকে জবাব দিচ্ছি। আপনি আগে ফেসবুকে আগে পোস্ট করছেন যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাত বা শিরক বলছেন, তো আপনি আমাকে দেখান কোন শিরিক কিতাবে বলছি পেয়েছেন কোথায়? বেদাত বা শিরক। শিরিক বলছি কোথায়? দিচ্ছি। শিরিক কোথায় বলছি? বলা হবে না। আপনি মিথ্যা কথা বললেন। আপনি তো আগে আমার দাবি বিকৃত করছেন আর নিজের দাবি তো পেশই করেন নাই। আমি তো শিরিক বলি নাই। ঈদ মিলাদুন নবী কোথায় বেদাত পেয়েছেন আমাকে আমি তো কিতাবে আপনাকে দেখান। শিরিক বলি নাই। তার আগে আপনি দাবি পেশ করেন, দলিলে তো পরে যাবে। আপনি আলোচনার নিয়ম জানেন, দলিলে তো পরে যাব। এটা কি এটা তো এটা বেদাতের নিয়ম বের করছেন আপনি। আগে আমার দাবি তো ফেসবুকে আছে, আর কোথায় বেদাত পেয়েছে সেটাও তো ফেসবুকে আমি বলছি, গতকালও বলছি, পরশু দিনও বলছি, প্রত্যেক দিনেই বলছি। আপনি সেখান থেকে দেখে নেন। আর যদি আপনি আমার সাথে সরাসরি আলোচনা করতে চান তাহলে আগে নিজের দাবি পেশ করেন। ঈদ মিলাদুন নবী এটা কি? আপনার সাথে যে আমি আলোচনা করব, কি বুঝে আলোচনা করব? এটা কি ফরজ নাকি এটা মুস্তাহাব কি? এটা মুস্তাহাব সওয়াবের কাজ। কোথায় আছে এটা? কোন মুস্তাহিদ বলছেন? কোন সাহাবী বলছেন? আপনি কি কোরআনে এই আয়াতটি পড়েননি? কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা পড়েননি? এটার অর্থ কি? হ্যাঁ, তাই করেন, আপনি অর্থ করেন। এখান থেকে ঈদ মিলাদুন নবী দেখায় দেন আমাকে। এই আয়াত কি শুধু আপনি পড়ছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন আয়াত, সাহাবায়ে কেরাম জানতেন, আবু বকর জানতেন, ওমর, উসমান, আলী তারা জানতেন। তারা কি 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী পালন করছেন? তারপরে তাবিরা পালন করছেন, তারপরে আপনার ওই যে 4 ইমাম পালন করছেন। আপনি তো একটা মুস্তাহিদ তো নাই, মুকাল্লিদও না। তো আপনি হানাফি মাযহাব মানেন, আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি এই আয়াত অনুযায়ী ঈদ মিলাদুন নবী পালন করছেন? তার মানে কি সমস্ত ইমাম, সমস্ত সাহাবী, সমস্ত তাবি, স্বয়ং রাসূল এই কোরআনের আয়াত বর্জন করলেন? আওয়াজটা আপনি কি সহিহ বুখারী পড়েননি? বাবুল মিলাদ পড়েননি? আরে ভাই, আবার আপনি আয়াত বাদ দিয়ে সহিহ বুখারীতে যান কেন? আবার সহিহ বুখারীতে কি বললেন? বাবুল মিলাদ। এগুলো পড়েননি ওখানে? সহিহ বুখারীতে বাবুল মিলাদ কোথায় আছে বের করে দেন তো। পড়েননি আপনি? আপনি সহিহ বুখারী থেকে বুঝছেন না কেন? আপনি দেখিয়েন। আচ্ছা, একটা করে আসেন, একটা করে আসেন। তো কোরআনের আয়াতের কি হইলো? আপনি তো যে ভাব ধরছিলেন, তো আমি ভাবছিলাম যে আপনি কিছু জানেন শোনেন। তো কোরআনের আয়াতটা যে বললেন, এই আয়াত কি আপনার উপর নাজিল হয়েছে না জিহাদের উপর নাজিল হয়েছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে? নাউযুবিল্লাহ, আপনি জিহাদি কেন বলছেন? কার উপর নাজিল হয়েছে আয়াত? উত্তর দেন কথার। কোরআনের আয়াত কার উপর নাজিল হয়েছে? আপনার চোখে সমস্যা আছে, চশমাটা খুলুন আপনি। কোরআনের আয়াত কার উপর নাজিল হয়েছে? আপনি তো প্রসঙ্গ পাল্টিয়ে যাচ্ছেন। এখন আমার চশমা সমস্যা হয়ে গেছে। এখন সমস্যা কি আমার চশমায়? আপনার কলবের ভিতরে সমস্যা, চোখে সমস্যা থাকলে কোনো সমস্যা না। চোখের সমস্যার সমাধান চশমা পরা। কিন্তু আপনার যে অন্তরে সমস্যা, এটার সমাধান কি? আপনার সমস্যা তো অন্তরে। আপনি কোরআনের যে আয়াত পড়লেন, এই আয়াত কি আপনার উপর নাজিল হয়েছে না আপনার ওই জিহাদের উপর নাজিল হয়েছে? আপনি যার চামচা, কার উপর নাজিল হয়েছে? নাউযুবিল্লাহ। বলেন না কেন? কার উপর নাজিল হয়েছে? প্রশ্নের উত্তর দেন। আপনার মাথায় কি বুদ্ধি নেই? ও কোরআন আয়াত কি আমার উপর নাজিল হয়েছে নাকি? আপনি তো ভাব ধরতেছেন এমন যেন আপনার উপর নাজিল হয়েছে। তো যার উপর আয়াত নাজিল হয়েছে উনি কি এই আয়াত অনুযায়ী ঈদ মিলাদুন নবী পালন করতে বলছেন বা করছেন বা তার সাহাবীরা করছেন? মুনাফিকের মতন কেন কথা বলছেন আপনি? উত্তর দেন প্রশ্নের। প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কেন? মুনাফিকের মতন কেন প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কেন? প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কেন? আপনাকে প্রশ্ন করা হয়েছে আয়াত যার উপর নাজিল হয়েছে তিনি তো এই আয়াত থেকে ঈদ মিলাদুন নবী বের করেন নাই। তিনি তো এই আয়াত অনুযায়ী তাহলে আপনার বক্তব্য অনুযায়ী আমল করেন নাই, এবং তার কোনো সাহাবীও এই আয়াত অনুযায়ী ঈদ মিলাদুন নবীর উপর আমল করেন নাই। তার মানে কি আপনি বলতে চান নবী নিজে এই আয়াত ছেড়ে দিয়েছেন এবং সাহাবীরাও সবাই এই আয়াতের উপর আমল ছেড়ে দিয়েছেন? আপনি কি এটা বলতে চাচ্ছেন? তার মানে কি আপনি কি বলতে চান যেমনটি আমাদেরকে বলেন সমস্ত সাহাবী গুস্তাখে রাসূল এবং রাসূল নিজেও কি গুস্তাখে রাসূল? আপনি কি এটা বলতে চাচ্ছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলতে চান আপনি?
উত্তর দেন না কেন? বোবা হয়ে রইলেন কেন? বাহাস অর্থ কি এবার বুঝছেন? বাহাস অর্থ বুঝছেন এবার? বাহাস কোন সিগা বুঝছেন? এক মিনিট তো রাখেন। আপনার মাথায় আপনি আলোচনা করতে আসছেন, বারবার বলতেছেন ভিডিও কল দেন, ভিডিও কল দেন। ভিডিও কল কেন? ভাইরাল হওয়ার জন্য নিজে? তো আপনি ভিডিও কল দিতে বলেছেন, আপনার মাথায় টুপি কোথায়? একটা ভদ্রতা তো আছে, সৌজন্যতা তো আছে। আপনি শুয়ে শুয়ে বাহাস করতে বসছেন, আপনি বাহাস করবেন, ভিডিও কল দিবেন, তো শুয়ে রইছেন কেন? এটা কোন ধরনের বেয়াদবি? আলাউদ্দিন জিহাদি আপনাকে এই বেয়াদবি শিখাইছে? একজন মানুষের সাথে আপনি ঈদ মিলাদুন নবী নিয়ে, আপনাদের কথা অনুযায়ী সব ঈদের সেরা ঈদ, তো সব ঈদের সেরা ঈদ নিয়ে আপনি বাহাস করবেন, অথচ শুয়া শুয়া হুইট্টা মাথায় টুপি ছাড়া বাহাস করবেন। এই যে দেখেন উগ্র বেদাতি এখন খেপে গেছে, এই দেখেন উগ্র বেদাতি, ইন্ডিয়ান বেদাতি এখন খেপে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এখন সে পালাচ্ছে, এই যে পালিয়ে গেল, এই যে এখন তার চেহারা আর দেখাচ্ছে না। উগ্র বেদাতি এখন আর তার চেহারা দেখাচ্ছে না। এই হচ্ছে ভাই বেদাতিদের অবস্থা। আবার আসছে, তো ভাই আপনার টুপি কোথায়? আপনি এত আশিকে রাসূল, এত কিছু দাবি করেন, তো নবীর সুন্নত মাথায় নাই কেন? নবীর সুন্নত মাথায় নাই কেন? তারপরে চুল এভাবে কাটছেন কেন? চুল এই খ্রিস্টানদের মতো চুল কাটছেন কেন? খ্রিস্টানদের মতো চুল কাটছেন কেন ভাই? খ্রিস্টানদের মতো চুল কাটছেন কেন? কোথায় আমি মুনাফিকের মতো আমার 4-5 সমান করে চুল কাটা? আপনি খ্রিস্টানদের মতো চুল কাটছেন কেন? তারপরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে এখানে আলোচনা হচ্ছে, ঈদে মিলাদ নিয়ে আপনি আলোচনা করছেন, আপনি শুয়ে শুয়ে কেন আলোচনা করছেন? শুয়ে শুয়ে কোরআনের আয়াতে তাফসীর করতেছেন। আপনি এত বড় বেয়াদব কেন? মুনাফিকের সঙ্গে বাহাস করতে কোনো খারাপ লাগেনি, এমনি দলিল আমাদের এখন মুখস্থ আছে হাজার হাজার। আচ্ছা, তা একটাই তো দিতে পারলেন না। কোরআনের আয়াতটা যে বললেন সেখান থেকে আপনি তো দাবি করলেন আপনার আপনার বক্তব্য অনুযায়ী রাসূল নিজেই গুস্তাখে রাসূল, সমস্ত সাহাবী গুস্তাখে রাসূল। আপনি কুল বিফাদলিল্লাহ আয়াতের অর্থ করেন, এটার অর্থ করেন, অনুবাদ করেন, জি অনুবাদ করেন, হ্যাঁ, আপনি বলছেন ওটাকে জবাব দিন। আপনি অনুবাদ করেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, অনুবাদ করেন তো। ফালইফরাহু কোন সিগা বলেন তো? এটার মাসদার কি বলেন? ফালইফরাহুর মাসদার বলেন। বুঝে বলছেন যে বাতিল ওটাকে ফালইফরাহু এর মাসদার বলেন। ফালইফরাহুর মাসদার বলেন। আপনি আগে ওটা জমা দেন, আমি দিচ্ছি আপনাকে। আরে কোরআনের আয়াত নিয়ে আপনি আলোচনা শুরু করেছেন না, তো কোরআনের আয়াত দিয়ে তো আপনি দলিল দিলেন, তো আপনার দলিলের কথা ব্যাপারই তো কথা হচ্ছে, তো আপনি জবাব দিচ্ছেন না কেন? আপনার দলিলের ভিতরে ঈদ মিলাদুন নবী শব্দটা কোথায়? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এখানে ঈদ মিলাদুন নবী শব্দটা কোথায়? বা ঈদটা কোথায়? বা মিলাদটা কোথায়? বা এখানে এগুলো কই পাইছেন? নিজে নিজে বানাইলে কি হবে? নিজে নিজে বানায়া আপনি কোরআনের উপর আমল করবেন? আপনি তাফসির করছেন হারাম তাফসির, তাফসির বিরাই করছেন, নিজের মন গড়া তাফসির করা হারাম। কি ব্যাপার? এই দেখেন বেদাতি আমাকে সকাল থেকে সে আমাকে বারবার দেখেন কিভাবে ডিস্টার্ব করছে, আমাকে মেসেজ দিচ্ছে, বেশিরভাগ সে ভয়েস দিচ্ছে। এই যে তার ঠিকানা হচ্ছে দেখেন, আমার বাড়ি আসাম, আমি একজন মাওলানা, আমার নাম হাসান রাজা নুরি, বাড়ি দরং জেলা, ফোন নম্বর হচ্ছে তার এইটা। এই যে দেখেন সে সকাল থেকে আমাকে বারবার ভয়েস দিচ্ছে, আমার সাথে সে বাহাস করবে। এই যে দেখেন, আপনি আমার সাথে অনলাইনে সরাসরি কিতাব নিয়ে বসুন, অথচ হইতে বাহাস করতেছে। আপনি যদি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাতিল করতে পারেন তাহলে আমি আপনার দলে চলে যাব। এখন দেখেন তার কোনো খবর নাই, সে কল কেটে দিছে, এবং সে বলছে কিতাব নিয়ে বাহাস করবে, আর এখন সে শুয়ে শুয়ে বাহাস করতেছে। আবার আমরা তাকে কল দিচ্ছি, এই দেখেন কল কেটে দিচ্ছে। এই হচ্ছে আলাউদ্দিন জিহাদির চামচা, এই আলাউদ্দিন জিহাদির চামচার অবস্থা। এই দেখেন আলাউদ্দিন জিহাদির চামচার অবস্থা। এই দেখেন সে এখন এই কল ধরছে না। এই হচ্ছে বেদাতীদের অবস্থা। আল্লাহ তাআলা এই বেদাতীদের